নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে যে নোটিফিকেশন আলোচনা করব সেটা আইআরসিটিসি, ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এটি একটি পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তো দেখে নিচ্ছি বন্ধুরা, এখানে যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হসপিটালিটি মনিটর অন কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে। এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে এবং ডেটটা হচ্ছে 28/10/2025। এটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে। তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সমাগত পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে যেটা বললাম হসপিটালিটি মনিটর, এখানে ভ্যাকেন্সি আছে টোটাল 46। এটা বাড়তেও পারে, সেটা এখানে স্টার দিয়ে লিখে দিয়েছে যে বাড়তেও পারে বা কমতে পারে। ওয়াক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ইনিশিয়ালি বলা হচ্ছে টোটাল সিটিসি 30,000 পার মান্থ হবে। সাথে কিন্তু আপনারা অন্যান্য অ্যালাউন্স পাবেন, সেটা আমি নিচে দেখিয়ে দেব। তো এখানে যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য, বন্ধুরা এখানে বলেছে যারা বিএসসি পাস করেছেন, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম সেন্ট্রাল ও স্টেট ইনস্টিটিউট, অথবা যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পাস করেছেন, সিআইএইচএম বা এসআইএইচএম অথবা পিআইএইচএম অ্যাফিলিয়েটেড কোনো ন্যাশনাল কাউন্সিল অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে পাস করেছেন, তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। অথবা যারা বিবিএ এমবিএ করেছেন কালিনারি আর্টস ফ্রম ইন্ডিয়ান কালিনারি ইনস্টিটিউট আন্ডার মিনিস্ট্রি অফ ট্যুরিজম, অথবা যারা বিএসসি হোটেল ম্যানেজমেন্ট অথবা ক্যাটারিং সায়েন্স গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। অথবা যারা এমবিএ ইন ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট নিয়ে করেছেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাদের একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে এক্সপিরিয়েন্সের। ক্যান্ডিডেট উইথ মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলিভেন্ট ফিল্ড অনলি এলিজিবল টু অ্যাপ্লাই। ওকে, বয়স সীমা ক্ষেত্রে বলা হয়েছে অ্যাজ অন ডেট 1/1/2025 অনুযায়ী যাদের ইউআর ক্যান্ডিডেট আছে তারা 28 ইয়ার্স, এবং বাকি এসসি এসটি ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস আছে। এখানে প্লেস অফ পোস্টিং ইনিশিয়ালি বলা হয়েছে যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উড়িষ্যা, ছত্তিশগড়। হাউএভার, candidates may deployed or posted anywhere in India at the discretion of IRCTC। তো বন্ধুরা, এটা নির্দিষ্ট হতে পারে, এখানে কিন্তু মেনশন করে দিয়েছে হাওয়ার করে। ঠিক আছে, সেটা আফটার যখন ডিপ্লয়মেন্ট হবে তখন সিদ্ধান্ত করবে ম্যানেজমেন্ট। তো বন্ধুরা দেখে নিচ্ছি বাকি যে ক্রাইটেরিয়া। এক্ষেত্রে যেটা বললাম যে আপনাদের সিটিসি 30,000 পার মান্থ এটা বলা আছে, কিন্তু সাথে কিন্তু আপনার পাবেন ডেইলি অ্যালাউন্স 350 পার ডে ফর অন ডিউটি অন বোর্ড ট্রেনস, এখানে মেনশন করে দেওয়া আছে। সাথে আপনার লজিং চার্জেস পাবেন 240, ন্যাশনাল হলিডে অ্যালাউন্স পাবেন 384 পার ন্যাশনাল হলিডে। সাথে মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন 1400 টাকা পার মান্থ। ঠিক আছে, এখানে যেটা বললাম যে এক্সট্রা আরো কিছু অ্যালাউন্স আছে, সেটা এখানে মেনশন করে দেওয়া আছে। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা, যারা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, হ্যাঁ, এখানে বন্ধুরা যে প্লেস অ্যান্ড ডেট অফ ইন্টারভিউ হচ্ছে আইআরসিটিসি সাউথ সেন্ট্রাল জোন অফিস, ফার্স্ট ফ্লোর, অক্সফোর্ড প্লাজা, সরোজিনী দেবী রোড, সেকেন্দারাবাদ। ইন্টারভিউটা হচ্ছে 13/11/2025 এবং 14/11/2025। তো যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য, তারা অবশ্যই দেখতে পারেন। এখানে যে ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন www.irctc.com। আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকেও গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এখানে বন্ধুরা একটা ফরম্যাট দেওয়া আছে প্রোফর্মা, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন হসপিটালিটি মনিটর। সেই ক্ষেত্রে নেম অফ অ্যাপ্লিকেশন, ফাদার্স অফ স্পাউস নেম, এখানে সবকিছু দেওয়া আছে। এই হিসাবে আপনারা সবকিছু ফিল আপ করে গ্রাজুয়েশন সবকিছু যেটা লাগবে, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, অনওয়ার্ডস, মাধ্যমিক থেকে শুরু করে সবগুলি এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স, প্রুফ অফ সার্টিফিকেট সবকিছু দেওয়ার পর ডেট সিগনেচার দিয়ে আপনারা ফর্মটা প্রিন্ট আউট করে বাকি ক্রাইটেরিয়াগুলি ফিল আপ করে পাঠিয়ে দেবেন। তো আজকের বন্ধু এতটুকু পর্যন্ত বন্ধুরা। যদি আপনাদের এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক থাকে তো অবশ্যই অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ।